সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আজকে আমরা চলে আসছি বুড়িচঙ্গের বিখ্যাত পোলট্রি লেয়ার খামারের একজন বিশিষ্ট ব্যবসায়ী জহির মেম্বার। ওনার কাছে আজকে আমরা জানবো ক্ষুদ্র খামারিরা কেন ডিম উৎপাদনে লাভবান কম হচ্ছে, সেটার পিছনের কারণ কি আমরা তার কাছ থেকে আজকে জানবো। আপনি কি বলতে চাচ্ছেন, মানে খাদ্যের দাম বৃদ্ধি হওয়াতে খামারিরা খাদ্য দাম বৃদ্ধি হয়েছিল, পাশাপাশি আমরা কোম্পানিতে আমরা তো আগে কোম্পানি শুধু বাচ্চা এবং খাদ্য বিক্রি দিত। আচ্ছা আচ্ছা। এখন কোম্পানি মুরগি পালে, ব্রয়লার পালে, লেয়ার পালে, সব তাদের করে তো তাদের খানা তো তাদের সেফ, তো সেফ। ও ওনারা নিজেরাই খামার ভাড়া নিয়ে নিজেরাই সবকিছু মানুষ রেখে যে এইভাবে ওনাদেরকে নিজেরাই বেশিরভাগ কন্ট্রোলিং সেট আছে। 1 লাখ 1.5 লাখ 2 লাখ প্রতি মাসে ব্রয়লার সেল করে। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। কাজের মতন কোম্পানি, বড় বড় কোম্পানি তারা এই হিসাবে করতে আছে। ও নিজেরাই প্রোডাকশনে যাচ্ছে তারা। হ্যাঁ, প্রোডাকশন যাচ্ছে। নয় খুচরা খামারিগুলা এখন বিলুপ্ত হয়ে যেতে আছে। ও খুচরা লাভবান হতে পারতেছে না, এই জন্য আস্তে আস্তে খামার করা কোনটা কমে যাচ্ছে। আচ্ছা, অনেক মূল্যবান একটা কথা বলছেন। আসলে ওনারা নিজেরাই সিন্ডিকেট করে খাবারের দাম বাড়াচ্ছে, তারপরে মুরগির বাচ্চার দাম বাড়াচ্ছে, ফলে এবং নিজেরাই আবার প্রোডাকশনে এখন যাচ্ছে। হ্যাঁ, প্রোডাকশন তাদের দাওয়াতে আমাদের এই বাজারে এই অবস্থা। আচ্ছা 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 আচ্ছা, সবচেয়ে বড় একটা কথা, মূল্যবান একটা কথা বলছেন। আচ্ছা, তো এই কথার পাশাপাশি আমরা যেটা যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি কীরকম লাভবান হবে বলে আশা করেন, বা এটা কি আসলে আদৌ কি সম্ভব কিনা 10 লক্ষ টাকা ইনভেস্ট করে? উপরে নির্ভর। এখন অনেক সময় দেখা গেছে ডিমের বাজারটা যদি এখনকার ভালো আছে, হ্যাঁ, এখনকার কিছু বেনিফিট আছে। আচ্ছা, আজকে বাজার কত করে দিচ্ছেন মুরগির ডিম? 11 টাকা। 11 টাকা পিস। গতকালকে কত দিচ্ছেন? গতকালকে 20 পয়সা কম ছিল। আজকে আবার একটু বেশি, 10 পয়সা বেশি আছে আজকে। আচ্ছা, এর আগের দিন আর কম ছিল, একটু হালকা বাড়তি দিকে। আজকে আবার একটু বাড়তি না? এটা কি প্রতিদিনই এরকম আপ ডাউন করে? 10 পয়সা 20 পয়সা আপ ডাউন করে। কেন আসলে কি মানে চাহিদা বেশি না ডিম নাই, কোনটা? চাহিদা বেশি লাগে না, কিন্তু বাজারে উপরে নির্ভর। বাজার কিছু যদি সেল বেশি হয় তখন এই দিন একটু 10 পয়সা 20 পয়সা। না কোনো নির্দিষ্ট বারে গিয়ে কোনো বৃহস্পতিবার শুক্রবার দাম বাড়ে এরকম কোনো? না, এরকম কোনো ইয়ে নেই, এরকম না, বাজারের চাহিদা অনুযায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এত 20 বছর যাবত যেহেতু পোলট্রি সেক্টরে আছেন, যারা করবে কিভাবে করবে? এইভাবে ড্রেন সিস্টেম বা এগুলো এখনকার ভালো, আর এখনকার বর্তমানে যারা আধুনিক করতে আছে। আচ্ছা, নিপুল সিস্টেম। হ্যাঁ, দেখছি আর কয়েকটা খামার দেখছি। হ্যাঁ, নিপুল সিস্টেম করতে আছে। এবার অনেকে আবার তারা অনেক বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু কন্ট্রোল সেট করতে আছে। কন্ট্রোল সেট না? কন্ট্রোল সেট অটোমেটিক খানা খাবার অটোমেটিক আসবে, পানি অটোমেটিক আসবে, কমে গেলে আস্তে আস্তে সবগুলো ওইভাবে কন্ট্রোল করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কি এই পুরাতন সিস্টেমে বিশ্বাসী না? আপনি চাইলে নতুন সিস্টেম করার জন্য বলতেছেন? সিস্টেমটা ভালো বলতে পর্যাপ্ত পরিমাণে পানিটা খেতে পাই পুরাতন এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তৃপ্তি করে পানিটা খাইতে পারতেছে। আচ্ছা, এই যে পাইপে হইলে মুখটা লাগাইছে, তৃপ্তি করে পানিটা খাইতে পারতেছে। আর নিপুলিত অস্তে মুখটা লাগাতে হবে, ওইটা অনুযায়ী পানি আসবে। আবার কিছু পানি পরেও যাবে ওইটা, এটা তো গাল ভরে পানি কাটতে আছে। আচ্ছা 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 আচ্ছা, আমার ইচ্ছা মতো লাগছে বা চাচ্ছে এবং ওই পরিমাণে পানি সে খাইতে পারতেছে। নিপলে ওইরকম আসলে মনে হচ্ছে না যে, তাই না? নিপলে তো একটা করছে। হ্যাঁ, আচ্ছা। আর খাবারের সিস্টেমটা তো সেম, এটাও আপনি খাবার ওই সিস্টেমে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি রোগবালাই হইলে আপনারা কার পরামর্শ বা কিভাবে করেন? বেশিরভাগ আমরা নিজেরা যখন চেষ্টা করি, বেশিরভাগ নিজেরা আমরা চেষ্টা করি। আচ্ছা, তখনই আমরা অবাক হয়ে গেলে তখন আমরা ডাক্তারের কাছে নেই, বার্ডগুলো টেস্ট করে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে টেস্ট করেন এগুলা? এখন আমরা তো কুমিল্লাতে বিধানদা আছে, বিধানদার কাছে বেশি একটা হয়। আচ্ছা আচ্ছা, ওখানে। আর এমনি আপনি মানে এই যে ডিম বা এই লেয়ার মুরগি পালনে আসলে কি সত্যি কি লাভবান কিনা? না, লাভবান। হ্যাঁ, যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার কি মনে হয় তার কীরকম লাভবান হতে পারে? বাজার তো আপ ডাউন করবে, এটা প্লাস মাইনাস ধরেই, বা কত মাস? এখনকার বর্তমানে যদি 1 লক্ষ টাকা 1000 মুরগিতে 40-50 হাজার টাকা করতে পারবে। কয় মাস পর থেকে পারবে? 5-6 মাস পর? এখন এই বাজার অনুযায়ী, ডিমের বাজারে অনুযায়ী
আচ্ছা 30-40 হাজার টাকা মাসে 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 না দিনে? মাসে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে 30-40 হাজার টাকা ইয়ে করতে পারবে। আচ্ছা আচ্ছা, সব কিছু খরচ সব বাদ দিয়ে না? ধন্যবাদ জহির ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।